আসসালামু আলাইকুম। অটোক্যাডের দশম পর্বে আপনাদেরকে স্বাগতম। আমি এমএইচ হাবিব আপনাদের সাথে আছি। এই পর্বে আপনাদেরকে দেখাবো অটোক্যাডের টেক্সট স্টাইলের কাজ। আসলে আমরা যখন অটোক্যাডের ডিজাইন করি, ডিজাইনের পরে যে আমরা যে লেখাটা আছি, অনেকেই হয়তো এই লেখাটা ভালো করে ক্লিয়ার করতে পারে না। তো এই টেক্সটে যে কিভাবে কাজ করে এটা দেখানোর জন্যই আমাদের অটোক্যাডের এই দশম পর্বটি। এই পর্বে আপনাদেরকে দেখানো হবে কিভাবে অটোক্যাডের টেক্সটের মাধ্যমে আপনি আপনার অটোক্যাডের আপনার নাম লিখবেন বা অন্যান্য বিভিন্ন কিছু। তো এর জন্য আমরা এই টেক্সটে জাস্ট এখানে আমাদের যদি যে চ্যানেলটির নাম, এই চ্যানেলটির নাম মনে করেন এখানে লিখবো, বা এটা যে একটা বিল্ডিং বা এটা কি জিনিস, এই নামটি আপনি এখানে লিখবেন। তো এটা লেখার জন্য আমরা জাস্ট টেক্সটে চলে যাবো। টেক্সটে এখানে টেক্সট ক্লিক করে এখানে চলে আসবো। এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা এখানে এই যে টাইম দ্য নিউ রোমান, আপনার যদি এখানে না থাকে তাহলে এখানে সার্চ দিয়ে টাইম দ্য নিউ রোমান নিয়ে নেবেন এবং টেক্সট স্টাইল আমরা 1 ইঞ্চি আছে, ঠিক আছে। ওকে, এখন আমরা এখানে টেক্সটে যাব, জাস্ট এখানে ক্লিক করব, ব্যাস। ডাবল ক্লিক করার পর টেক্সটটা লিখবো। আমাদের এই টেক্সটটায় আমরা লিখি, আমাদের চ্যানেলটির নাম কি আছে, ইঞ্জিনিয়ারিং সলিউশন টিউটোরিয়াল। আমাদের চ্যানেলটির নাম অটো ইঞ্জিনিয়ারিং সলিউশন টিউটোরিয়াল। তো এটা আমরা জাস্ট লিখলাম এই সাথে যে দেখার জন্য যে অটোক্যাড এখানে কিভাবে লেখে, এবং এইভাবে আপনি যদি চান এটা যে কোনো ভাবে সরাইতে পারেন। এবং এটি যদি চান যে আপনি লম্বা করবেন, এখানে দেখুন আমার 3টি লাইন আছে, 3টি লাইন না করে আমি একটি লাইন করব। এখানে জাস্ট এইটা ধরে ক্লিক করে লম্বা করে নিলেন, ব্যাস একটি লাইন হয়ে গেল। আপনি যদি চান এই যে অটোক্যাড টিউটোরিয়াল সলিউশন, আপনি দেখেন এখানে ম্যাচ, আপনি যখন এই ডিজাইনটা দেখবেন আর এখন অটোক্যাড এই লেখাটা দেখতে পাচ্ছেন না, সো আপনার এটা বড় করার প্রয়োজন। লেখার সাথে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আপনার এটা বড় করার দরকার। সো এখানে 1 ফিট আছে, আমি এখানে 1 ফিট না দিয়ে 3 ফিট দিয়ে দিলাম, 3 ফিট। ওকে, দেখুন এবার কিন্তু ডিজাইন এবং লেখাটা বোঝা যাচ্ছে, কিন্তু ডিজাইনটা আবার 3 লাইনে চলে গেছে। তো এখানে ক্লিক করে যে 4টি বাটন পেলাম, এখানে একটা ধরে এই দিকে ক্লিক করলাম, টান দিলাম। এখন দেখুন এটা বড় হয়ে গেছে। তো এখন আমরা ডিজাইনের সাথে কিন্তু এই লেখাটার মিল পাচ্ছি, ইঞ্জিনিয়ারিং সলিউশন টিউটোরিয়াল। তো আপনি যদি এই বিল্ডিংটি মনে করেন একটি বিল্ডিং বা একটা ডিজাইন আঁকছেন, এই ডিজাইনে আপনি নাম দিবেন। তো এই নামের ক্ষেত্রে আপনার অবশ্যই প্রয়োজন হবে একটি নাউন। তো এই নামটাই আপনি এখানে দিলেন, ইঞ্জিনিয়ারিং সলিউশন টিউটোরিয়াল। তো এখানে আপনি যদি চান এটা ধরে আপনি যে কোনো জায়গায় বসাইতে পারবেন। আপনি যদি চান না এখানে বসাবেন না, এখানে রাইট মানে আপনার লেফট বাটনে ক্লিক করে চেপে ধরে আপনি উপরে নিয়ে চলে আসলেন, এই যে এই জায়গায় আপনি সব জায়গায় এটা নিয়ে যেতে পারবেন। রাইট বাটনে চেপে ধরলেন, ধরে এখানে নিয়ে চলে আসলেন, এখানে রেখে দিলেন। আপনি যে কোনো জায়গায় ইঞ্জিনিয়ারিং সলিউশন টিউটোরিয়াল এই লেখাটা বা এভাবে যে কোনো লেখা আপনি নিয়ে নিতে পারবেন। তো এভাবেই আপনি কাজ করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য। আর আপনাদেরকে আরো একটু দেখিয়ে দেওয়া উচিত অটোক্যাডের এই টেক্সটের কাজ, কারণ টেক্সটের কাজে আসলে অনেক কিছু সমস্যা হয়ে থাকে। মোটামুটি আপনি যদি টেক্সটের কাজ ফরম্যাটে যদি যান, ফরম্যাটে যে ফরম্যাট টেক্সট স্টাইলে যাবেন, টেক্সট স্টাইলে যে আপনি এখান থেকে টেক্সটের এই যে আপনি টেক্সটের কোন ফরম্যাটে ফন্টে লিখতে চান, এখানে ক্লিক করে আপনি যে কোনো ফন্ট, আপনি যে ফন্টগুলো চান এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো এখানে দেখুন আমার ফন্টটা চলে গেছে। তো আমি যেই টাইম দ্য নিউ রোমান লিখছিলাম, এখন আমি যদি আবার টাইম দ্য নিউ রোমান এখানে নেক্সটে যাই, এখানে ক্লিক করে টি দিবেন, টাইম টি দেওয়ার পরেও আপনি নিয়ে আসতে পারবেন। জাস্ট টি ক্লিক করলেন, এবার এখানে রাইট বার ক্লিক করলেন, দেখুন এখানে টি দিয়ে যাবতীয় যাচ্ছে, টাইম দ্য নিউ রোমান পেয়ে গেছি। ওকে, ব্যাস। এখানে ফরম্যাটে উইড
কত 1 ফিট দেওয়া আছে, আপনি এখানে ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন, দিয়ে জাস্ট অ্যাপ্লাই দিবেন। সে আমি এখানে 1 ফিট আছে, আমি এখানে 2 ফিট করে দেব। ওকে, 2 ফিট করে দিলাম। দিয়ে দেখুন এখানে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই ক্লিক করবেন। ব্যাস, আপনার এই কাজটি ক্লোজ। এবার ক্লোজ করে দিলে এখানে আপনি যে লেখাটা লিখবেন, এখন আগে আসলে 1 ফিট আসলে, এখন আসবে এখানে 2 ফিট, মানে 2 ফিট পুরোতে। তো আমি যদি লিখি ইঞ্জিনিয়ারিং সলিউশন টিউটোরিয়াল, ব্যাস হয়ে গেল। এখানে 2 ফিটে 2 ইঞ্চি সাইজের একটা চলে আসলো। তো এটা ফরম্যাটটা কি একটু চেক দিই আমরা। ফরম্যাটটা ঠিক আছে, কিন্তু দেখুন এখানে একটু চেক আছে। তো চ্যাপ্টারটা আমরা ঠিক করে নিতে পারবো। দেখুন এই যে হাইটটা আমরা 2 ফিট দিয়েছিলাম, এই যে এটা, তো এটা আমরা 2 ফিট না দিয়ে আবার 1 করে দিই। 2 ফিট না দিয়ে 1 করে দিলাম। ওকে, দেখি ঠিক হয়ে গেল না। দেখুন এখানে সাইজটা একেবারেই বাজে হয়ে গেছে, মানে এখানে 1 কি নিয়েছে এটা আমাদের বোঝা যায়। 1 ফিট নিয়েছে না 1 ইঞ্চি নিয়েছে, পয়েন্ট চলে গেছে। সো 1 ফিট দিলাম। এখানে আবার ঠিক করি, আসলে এখানে সামনে আমাদের 1 বসানো উচিত ছিল। 1.0 দিই, 0। ওকে, এবার দেখুন হয়ে গেছে, ক্লিয়ার। এভাবে আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, যে আসলে আপনার প্রাথমিক পর্যায়ে সমস্যা হচ্ছে বা অন্য কোনো কিছু, সেক্ষেত্রে আপনি আমাদেরকে নক করতে পারবেন, বা আপনি আমাদের এই ভিডিওর নিচে আপনার কমেন্ট করতে পারেন যে আপনি এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। অথবা আপনি যদি চান তো আমার এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনার নম্বরটা আমি এখানে টেক্সটের মাধ্যমে লিখে দিচ্ছি, 01316526327। এই নম্বরে আপনি নক করতে পারেন। এখানে দেখুন আবার 2 হয়ে গেছে, আসলে এখানে ওই যে আমরা যে সেটিং চেঞ্জ করছি সেখানে 2 হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে মূল প্রবলেমটা হচ্ছে। তো এই ক্ষেত্রে আবার ফরম্যাটে যেতে হবে, ফরম্যাটে যে আপনার মেইন বারটা ঠিক করে আসতে হবে। ব্যাস, এই জায়গায় যদি আপনি ঠিক করে ফেলেন, তাহলে মাঝে কি যে আর আপনার এই সমস্যাগুলো হবে না। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করব আপনাদের মন মতো ভিডিও তৈরি করার, যাতে আপনাদের প্রত্যেকটা কাজে সঠিক সমাধান আমরা দিতে পারি। আর এর জন্য অবশ্যই আপনাদের হেল্পটা আমাদের প্রয়োজন। অবশ্যই আমরা আশা করি আপনারা আমাকে হেল্প করবেন, যেন আরো সুন্দর টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করতে পারি। সকলকে ধন্যবাদ। অবশ্যই আমি বিশ্বাস করি আপনারা আমার সাথে থাকবেন। যদি আমার কোনো রকম কোনো সমস্যা মনে হয় আপনার যে এটা সমস্যা, অবশ্যই আমাকে বলবেন, আমি সেটা সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।